বন্ধুরা এক্সাম্পল ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এনপিসিএল এর নতুন রিক্রুটমেন্ট নিয়ে। যেখানে দেখতে পাচ্ছ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ লিমিটেডের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট বের করা হচ্ছে, যেখানে অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা আবেদন করতে পারছো। নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে ইত্যাদি। আজকের ভিডিওতে আমরা তথ্য সব রকম আলোচনা করবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যাতে তোমরা কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট মিস না করে যাও। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এনপিসিএল এর তরফ থেকে নতুন রিক্রুটমেন্টটি জারি করা হয়েছে, যেখানে তোমরা কিন্তু আলাদা আলাদা পদে আবেদন করতে পারছো। যেখানে দেখতে পাচ্ছ নার্স এ এবং তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে, এক্সরে টেকনিশিয়ান ইত্যাদি তোমাদের দেওয়া রয়েছে। যেখানে তোমাদের দেখতেই পাচ্ছ যে তোমাদের কিন্তু এখানে ডিপ্লোমা হোল্ডার্স এবং যারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছো, সায়েন্স গ্র্যাজুয়েটেড ইত্যাদি রয়েছে, তাদের জন্য এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে 12খানা। ঠিক আছে, স্টিপেন্ডারিতে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে ট্রেন্ডসে, এবং তোমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে আরও ভ্যাকেন্সি রয়েছে তোমাদের 60খানা। ঠিক আছে, এখানে এখানে তোমাদের আরেকটা ভ্যাকেন্সি রয়েছে এক্সরে টেকনিশিয়ান একটি, এবং তোমাদের এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা কমপ্লিট করেছো ডিপ্লোমা ইত্যাদি, তাদের এখানে 5টি ভ্যাকেন্সি, ইলেকট্রনিক্সে 3টি একটি করে ভ্যাকেন্সি রয়েছে, এসসি ওবিসি এবং আলাদা আলাদা যে ক্যাটাগরি রয়েছে তাদের জন্য। এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ বিএসসি ফিজিক্স যারা কমপ্লিট করেছো তাদের জন্য 3টি কুল, মানে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ 12টি। এবং এখানে তোমাদের ফিটারে রয়েছে ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেশন এবং তোমাদের ক্যাটাগরি আয় স্টিপেন্ডারি। এবং তোমাদের দেখতে পাচ্ছ যে টোটাল এখানে 60খানা ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমরা আবেদন করতে পারছো অল ওভার ইন্ডিয়া থেকে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে তোমাদের কিন্তু পিডব্লিউডির জন্য, এগুলো তোমরা দেখে নিতে পারো। এবং এখানে তোমাদের নিচের দিকে আমি যদি বলি যে তোমাদের এডুকেশন পলিটিশিয়ান কী রাখা রয়েছে, এই জন্য তোমরা দেখতে পাচ্ছ যে মেকানিক্যাল ট্রেন্ডস। ঠিক আছে, আলাদা আলাদা যে ভ্যাকেন্সিগুলো রয়েছে যেখানে তোমরা কিন্তু আবেদন করতে পারছো গ্রুপ বিডি এর জন্য, যেখানে তোমাদের পার্সোনাল ডিসেবিলিটি ভাগ করে দেওয়া রয়েছে, এগুলো শুধুমাত্র পিডব্লিউডির জন্য বললাম। তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে 40%-এর বেশি হলে হবে না তোমরা যদি পিডব্লিউডি স্কিল ক্যান্ডিডেট হয়ে থাকো। তো এখানে তোমাদের কিন্তু 12 স্ট্যান্ডার্ড ডিপ্লোমা নার্সিং এবং তোমাদের মিড ওয়েফার 3 ইয়ার্সের কোর্স থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, এই নার্সিং কোর্স। এবং তোমাদের আলাদা আলাদা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে তাতে যদি অ্যাপ্লাই করতে যাও 60% নাম্বার থাকতে হবে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে, তবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 2 ইয়ার্স ডিপ্লোমা থ্রু দ্য লেভেল সেকেন্ড ইয়ার। ঠিক আছে, তো ওই 2 বছরের ডিপ্লোমা করলেই হবে। যেখানে ডিপ্লোমা তোমাদের কিন্তু 60%-এর নিচে থাকলে হবে না, 3 বছরের ডিউরেশনে থাকতে হবে কিছু ক্ষেত্রে, অথবা কিছু ক্ষেত্রে 2 বছরও থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তো এখানে শুধুমাত্র ডিপ্লোমা কমপ্লিট করে থাকলে 60% নাম্বার নিয়ে অ্যাপ্লাই করতে পারবে। বিএসসি কমপ্লিট করে থাকলে 60% নাম্বার নিয়ে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং তোমাদের স্ট্যাটিক্স থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। অথবা ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স তোমাদের যদি থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স সাবজেক্ট উইথ ইকুয়াল ওয়েটেজ, তো তোমরা কিন্তু এখানে তাহলে আবেদন করতে পারছো। ম্যাথামেটিক্স তোমাদের রয়েছে এইচএসসি, এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এইচএসসি এক্সাম লেভেলে তোমাদের কিন্তু যেটা রয়েছে যে তোমরা কিন্তু এর জন্য তোমরা আবেদন করতে পারছো। এখানে ইংলিশ তোমাদের থাকতে হবে। যেখানে ক্যান্ডিডেট তোমাদের ম্যাথমেটিক্স দেখতে পাচ্ছ প্রিন্সিপাল সাবজেক্ট বিএসসি তোমাদের এখানে থাকলে অ্যাপ্লাই করতে পারবে না। এবং তোমাদের দেখতে পাচ্ছ এসএসসি 10 ক্লাস পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। যেখানে তোমাদের 10% 50% মার্কস থাকতে হবে। সাথে আইটিআই করা থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারছো। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেও এই সরকারি জব ভ্যাকেন্সিতে তোমরা আবেদন করতে পারছো। তো এখানে কিন্তু তোমাদের ভিন্ন ভিন্ন এক্সরে টেকনিশিয়ানের জন্য তোমাদের 60% মার্কস 12-এ থাকতে হবে। এক্সরে টেকনিকে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের কিন্তু ডিউরেশন ট্রেনিংও তোমাদের দেওয়া হবে। তো সেই হিসেবে তোমাদের স্যালারিও দেখতে পাচ্ছ 22,000 টাকা, কিছু ক্ষেত্রে 20,000 টাকা পার মান্থ তোমাদের রয়েছে। ঠিক আছে, এবং এখানে কত বছর কি তোমাদের ডিউরেশন ট্রেনিং রয়েছে সেগুলো ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। এবং তোমাদের এজ বলে দিচ্ছি, যেখানে 18 থেকে 25ই চাওয়া হয়েছে। যেখানে তোমাদের লেভেল 7 থেকে লেভেল 4 অনুযায়ী স্যালারি দেওয়া হবে। নার্সিং থেকে টেকনিশিয়ান বি এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের কিন্তু স্যালারিটা ভালোই দেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে স্যালারি এখানে কিন্তু এই ডিটেলসগুলো রয়েছে, আলাদা ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স এবং অন্যান্য যে তোমরা তো ছাড়পত্রগুলি রয়েছে, হাউস অ্যালাওয়েন্স ইত্যাদি, তোমরা হাউস রেন্ট এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, এগুলো সরকারি চাকরির ক্ষেত্রে তোমরা পেয়ে থাকো ইত্যাদি। তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ
এই গুলো তোমরা পেয়ে যাবে। তারপর তোমাদের 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ এসসি এসটি, এবং 10 বছরের ছাড় পেয়ে যাবে পিডব্লিউডিরা, 3 বছরের ওবিসি। তো সেই ছাড়টি যে সরকারি চাকরির ক্ষেত্রে পেয়ে থাকো সেটা কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো এই হচ্ছে বেসিক ডিটেলস। এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ নার্সের ডিউরেশন ইত্যাদি তোমাদের দেওয়া রয়েছে। সিবিটি এক্সাম তোমাদের এখানে হবে, যেখানে 1.5 ঘন্টা সময় দেওয়া হবে। ঠিক আছে, স্কিলস টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, এখানে স্কিল টেস্ট প্রথমে প্রথমে তোমাদের দেখতে পাচ্ছ প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট নেওয়া হবে 2 ঘন্টা, এবং তারপরে করতেকালে তোমাদের কিন্তু সেই হিসেবে ডিটেলসগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, এক্সরে টেকনিশিয়ানের জন্য তোমাদের প্রথমে এক্সামটা হবে 1 ঘন্টার জন্য, তারপর দ্বিতীয় টেস্ট রয়েছে, পরীক্ষাটা হবে অ্যাডভান্স টেস্ট, এখানে তোমাদের 2 ঘন্টা টাইম দেওয়া হবে। স্কিল টেস্টের জন্য তোমাদের দেখতে পাচ্ছ স্টেজ 3 স্কিল টেস্ট নেওয়া হবে যে। ঠিক আছে, তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস। এবং এখানে যদি তোমাদের আর কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এবং এখানে তোমাদের কত কি নাম্বার পার্সেন্টেজ থাকলে তোমরা কোয়ালিফাইং করতে পারবে। এসসি এসটি ওবিসিদের যদি 30% নাম্বার থাকে তাহলে তোমরা কোয়ালিফাই হয়ে যাবে। 100-র মধ্যে 40% নাম্বার থাকলে বাদবাকি ক্যাটাগরিটা কিন্তু কোয়ালিফাই করতে পারবে। এবং পরবর্তীতে স্কিল টেস্ট ইত্যাদির মাধ্যমে তোমাদের নেওয়া হবে। সায়েন্স, ম্যাথামেটিক্স এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10টা থাকছে, সায়েন্স থেকে 20টা, এবং ম্যাথামেটিক্স থেকে 20টা প্রশ্ন থাকছে, যেখানে স্টেজ 1-এ তোমাদের পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ডিটেলস। সেখানে 30% এবং 40% আনরিজার্ভদের জন্য নাম্বার পার্সেন্টেজ চাওয়া হয়েছে। তো এখানে 100-র মধ্যে ধরে রাখো 40 আনলে তোমরা কিন্তু পাস করে যাবে। ঠিক আছে, ইত্যাদি তোমাদের 10 ক্লাস সার্টিফিকেট অথবা 10 ক্লাসের যেটা ডেট অফ প্রুফ হিসেবে তোমরা দিতে পারো। ঠিক আছে, স্কুল লিভিং সার্টিফিকেট ইত্যাদি তোমাদের লাগছে ফর্ম ফিল আপ করার জন্য। ঠিক আছে, এই হচ্ছে বিস্তারিত ডিটেলস। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারো। ফর্ম ফিল আপ কীভাবে করলে অনলাইন মোডেই হবে শুধুমাত্র, যেখানে অফিসিয়াল এনপিসিএল এর ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে বন্ধুরা, অ্যাপ্লাই করার জন্য তোমাদের 150 টাকা চার্জ লাগবে। ঠিক আছে, যেখানে ডিপ্লোমা ইত্যাদি হোল্ডারের জন্য, ইঞ্জিনিয়ারিং সায়েন্স গ্র্যাজুয়েটের জন্য, তোমরা নার্সের জন্য অ্যাপ্লাই করছো। আর এক্সরে টেকনিশিয়ানের জন্য তোমরা কিন্তু এখানে 100 টাকা তোমাদের কিন্তু চার্জ কাটা হবে। আলাদা যে ক্যাটাগরি রয়েছে তার জন্য 100 টাকা তোমাদের চার্জ দিতে হবে। যেখানে এসসি এসটি ওবিসিতে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে কোনো রকম চার্জ লাগছে না। যেখানে অনলাইনের মাধ্যমে তোমরা পেমেন্ট করে কিন্তু এখানে যেটা রয়েছে যে অ্যাপ্লাই করতে মানে পেমেন্ট করতে পারছো। অ্যাপ্লাই লিঙ্ক তোমাদের দেওয়া থাকবে, এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও দেওয়া রয়েছে হিন্দি এবং ইংলিশে তোমাদের সুবিধার্থে। ফটো, সিগনেচার, আধার প্রুফ ইত্যাদি বার্থ প্রুফ হিসেবে তোমরা দিতে পারো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ 16/7 থেকে শুরু হয়েছে এবং এটি চলবে 5/8/24 পর্যন্ত। এখনও তোমাদের কাছে সময় আছে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। 16/7-এর মধ্যে তোমাদের কিন্তু এটা তোমরা পেমেন্ট করতে পারবে এই তারিখের মধ্যে, এবং অ্যাপ্লিকেশন সাবমিট তোমরা কিন্তু অনলাইনেই করতে পারবে। ঠিক আছে, তো এই তথ্য কিন্তু দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো বন্ধুরা। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, এবং ফর্ম ফিল আপ ভিডিও নিয়ে আসে তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। www.npcil-career.in গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, কীভাবে অ্যাপ্লাই করবে তার প্রসেসও তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা, তোমাদের দিনটি শুভ হোক।